বাকি টাকা কি করে? রাজস্ব খাতে ফেরত দিয়ে দেয়। কারণ কি? উনার লাগে না, উনার প্রয়োজনে লাগে না। এরপরে আরো যত রকমের হিসাব নিকাশ আছে সব দেখাশোনার পরে যত গরিব যত ফকির ওই হেমস প্রদেশে বসবাস করে সমস্ত রিপোর্ট প্রস্তুত করার পরে তখন সমস্ত দায়িত্বশীল তারা পরিষ্কার হয়েছে যে সাইদের মতো গরিব দ্বিতীয় আরেকজন গরিব হেমসে বসবাস করে না। এই জন্য সমস্ত গরিবদের বাপ আফকারুল ফুকারা সাইদ ইবনে আমের, এই কারণে তার নাম 1 নম্বরে রাখছে। কয় নম্বর? সবাই বলেন না কয় নম্বর? তাহলে হেমসের যিনি গভর্নর তিনি গরিবদের কয় নম্বর তালিকায়? ওমর আব্দুল খাত্তাবের কাছে যখন এই তালিকা পেশ করা হলো, ওমর আব্দুল খাত্তাব তালিকা পাওয়ার পরে জিম্মাদারকে বলছেন, তোমাদেরকে বলেছি গরিবদের তালিকা করার জন্য, তোমরা ধনীদের তালিকা নিয়ে আসছো। ধনীদের তালিকা, ধনীদের গরিবদের তালিকা নিয়ে আসার জন্য। তখন দায়িত্বশীল জিম্মাদার বলতেছে, না আমরা ধনীদের তালিকা করছি না তো, করছি কাদের? গরিবদের। তখন তিনি বললেন, সাইদ যে 1 নম্বরে, উনি তো সবচেয়ে বেশি ফকির। সুবহানাল্লাহ, তিনি সবচেয়ে বেশি কি? ওমর আব্দুল খাত্তাব তিনি তখন বললেন, কেন? ওমর এই সাইদকে খুশি করার জন্য রাজস্ব খাত থেকে 1000 স্বর্ণ মুদ্রা সাইদকে কি করব? উপহার দেব। এই কথা সিদ্ধান্ত নিয়ে তিনি গরিবদের উপঢৌকন আর সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা সহ নিজে হেমস প্রদেশে সরাসরি উপস্থিত হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো বুঝতেছেন আমার? সাহাবী ওমর আব্দুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন সমস্ত গরিবদের উপঢৌকন আর সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে যখন হেমসে উপস্থিত হয়েছে, তখন সাইদের জন্য যে 1000 স্বর্ণ মুদ্রা আনছে এটা নিয়ে সাইদ ইবনে আমিরের ঘরে গেছে, ওনার দফতরে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন সাইদকে বলতে বলতে এক পর্যায়ে বলেছে, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে, দেশ পরিচালনার প্রতি আমি সন্তুষ্ট হয়ে 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে দেওয়ার জন্য আমি সরাসরি আপনার কাছে এসেছি। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমাদের বর্তমান কোন মেম্বার বা চেয়ারম্যান বা এমপি কে ঊর্ধ্বতম কোন নেতা বলে, খুশিতে কি কথা কন? খুশির কি শেষ থাকবে? সাইদ তখন বলছে, আমার অন্তরে দুনিয়া স্থান পায় নাই, আমার ঘরে দুনিয়া ঢুকে নাই। আগে আপনি জবাব দেন, কোন সাহসে আমার ঘরে আপনি দুনিয়া ঢুকাইছেন? অনেকক্ষণ জেরা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে, পেছন বলতেছে, হে তোমার কি হয়েছে? তুমি কেন আমাদের খলিফার সাথে এভাবে উঁচু কণ্ঠে কথা বলছো? তখন ভিতরে গিয়ে বলছে, স্ত্রী তুমি জানো না সে আমারে খুশি করার জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার ঘরে ঢুকছে আমাকে দেওয়ার জন্য। তখন স্ত্রী জবাব দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আপনি অনেক সম্মানী মানুষ, আপনি আপনার সম্মান নিয়ে সসম্মানে এ সমস্ত দুনিয়া, এ সমস্ত টাকা পয়সা আমাদের ঘর থেকে নিয়ে অতি তাড়াতাড়ি চলে যান, কারণ এই টাকা পয়সাই মানুষকে ধ্বংস করে দেয়। কথা কন না? আজকে মূলত লোভ, লালসা, ক্ষমতা আর এই অর্থের কারণে গোটা দুনিয়া আগুনে রূপান্তরিত হয়েছে। সাহাবী ওমর আব্দুল খাত্তাব দেরি করে নাই, তিনি চলে গেছে। 6 মাস পরে মদিনায় গিয়েছে 20 জন লোক। কয়জন? গিয়ে বলতেছে, আপনি যাকে খুব ভালো মনে করেন, দুনিয়া ত্যাগী মনে করেন, তার ব্যাপারে অভিযোগ আছে। কয়টা অভিযোগ আছে? 4টা অভিযোগ আছে। ওমর তখন বললেন, আমি তো জানি সত্যন্ত একজন ফরহেজগার, আমানতদার, আবার কি অভিযোগ তার বিরুদ্ধে? তখন 20 জন এই হেমসের যারা নাগরিক ওরা বলছে, 1 নম্বর অভিযোগ হলো উনি সকাল বেলায় ঘুমায়। সকালে কি করে?
দফতরে আসে দেরিতে, সকালে আসে না, এজন্য অনেক কাজ কি থাকে, আটক থাকে, ওনাকে পাওয়া যায় না। 2 নম্বর অভিযোগ হলো উনি রাত্রে কোন নাগরিককে সময় দেয় না। 3 নম্বর অভিযোগ হলো মাসে ওনাকে একদিন কোথাও খুঁজে পাওয়া যায় না। মাসে কয়দিন? 4 নম্বর অভিযোগ হলো উনি মাঝে মাঝে অফিসের কাজে যখন কথা বলেন কোন ফাঁকে ফাঁকে উনি বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান, যার কারণে স্বাভাবিকভাবে অনেক কথা তিনি বোঝে না। এই কথাগুলো শুনবার পরে ওমর বুঝতে পেরেছে তাহলে তো দেশের অনেক বড় ক্ষতি হইতেছে। কথা কোন দেশের কি হইতেছে? অনেক বড় ক্ষতি হইতেছে। তখন তিনি বললেন, তোমাদের অভিযোগগুলো আমি নিজের কানে শুনেছি, তবে সরাসরি তার ব্যাপারে আমি মোকাবেলা করার জন্য তাকে আমি ওই হেমস থেকে মদিনায় আনবো, সরাসরি তোমাদের অভিযোগগুলো তার সাথে উপস্থিত করে আমি মোকাবেলা করব। এই জন্য কান কথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। কথা কি নেওয়া? সিদ্ধান্ত নেওয়া কি না ঠিক না। তখন সাঈদকে যখন ডেকে আনা হলো, ওমর ইবনুল খাত্তাব বলেছেন, তোমাদের অভিযোগগুলো বলো। 1 নম্বর অভিযোগ হচ্ছে উনি সকালবেলা দেরিতে দফতরে যায়। হে সাঈদ, এই অভিযোগ কি ঠিক? সাঈদ তখন বলে, হ্যাঁ অভিযোগ ঠিক, আমি সকালবেলা দেরিতে যাই, তাড়াতাড়ি যেতে পারি না। তখন আপনি যেহেতু আমাকে ডেকেছেন আর তাদের অভিযোগও ঠিক আছে, আপনি আমাদের সবচেয়ে বড় বিচারক, বিচার করে দেন। ওমর তখন বলে, আমি বিচার কেমনে করব? আগে তোমার থেকে শুনতে হবে কি কারণে তুমি অফিসে দেরিতে যাও। যদি কারণগুলো দূষণীয় হয় তাহলে কি হবে? বিচার হবে। তখন সাঈদ বলেছেন, যে কারণে আমি অফিসে, এটা আল্লাহ ছাড়া আর কাউকে বলবো না। কথা কোন কাকে ছাড়া কাউকে বলবে না? আল্লাহ ছাড়া কাউকে বলবো না। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, শোনো সাঈদ, যদি হাসরের মাঠে এই মানুষগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তখন তুমি কিন্তু আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। তুমি আল্লাহ ছাড়া কাউকে বলবা না, এই সুফিগিরি দেখাইলে পরে এখানে কোনো কিছু কি হবে না, স্পষ্ট হবে না। তখন তিনি আখিরাতের ভয়ে তিনি স্পষ্ট করে দিলেন, হে ওমর, আপনি আমাকে একজন খাদেম দিয়েছেন আমার ব্যক্তিগত কাজের জন্য, আমার কাপড় ধুতে করবে, ব্যক্তিগত রান্না বান্না করবে, আমার ঘরের আসবাবপত্র প্রস্তুত করবে, গুছিয়ে রাখবে। আমি কিন্তু এই 2.5 বছর পর্যন্ত কোনো খাদেম নিয়োগ দেইনি। কথা কোনো খাদেম, কারণ আমি জানি খাদেম যে কাজ সেই কাজটা পারি। কথা বলেন, আমি তো কাপড় ধুইতে পারি, রুটি বানাইতে পারি। যদি আমি খাদেম নিয়োগ দেওয়ার পরে রাজস্ব সম্পদ থেকে প্রতি মাসে 50 দিনার তাকে বেতন দেই, আল্লাহ পাক হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করবে, তুই কাজ করতে জানিস, তুই কাজ পারিস, তারপরেও কেন তুই খাদেম দিয়া জনগণের সম্পদ নষ্ট করেছ? এই জন্য আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই কারণে আমি কোন খাদেম 2.5 বছর নিয়োগ দেই নাই। ফজর পরে, ইশরাক পরে, তেলাওয়াতের পরে নিজের হাতে রুটি বানাইয়া তরকারি প্রস্তুত কইরা আমি খেয়ে দে অফিসে যেতে যে পরিমাণ সময়, এই সময়ের কারণে আমি দেরি হয়। আমার কি হয়? দেরি হয়। ওমর তখন চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলেছেন, 50 দিনার প্রায় 2.5 বছরে কত? প্রায় 800 দিনার বাঁচায় দিছে। প্রতি মাসে 20 দিনার, কি বলে, 20 ভাগ বেতন নেয়, 80 ভাগ বেতন ফেরত দিয়ে দেয়। এরকম মন্ত্রী নাকি করবে, দেশকে উন্নত করবে? কথা বলেন না কেন? আমাদের দেশে এক উপদেষ্টা ছিল, সে উপদেশ দিত। কি দিত? উপদেশ দিত। অথচ 36,000 কোটি টাকা লুটতরাজ কইরা, দাড়ি কামাইয়া, মাথার চুল কামাইয়া সে বাঁচতে চাইছিল। কথা কন না আপনারা? যারা উপদেশ দেয় তাদের এই অবস্থা, আর যারা নেতা ছিল, মন্ত্রী ছিল, তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী সাঈদ বলেন, আমি যখন এই বক্তব্য দিচ্ছিলাম, চোখেও পানি, অভিযোগকারীদের চোখেও। তারা তখন বলছে, তাহলে তো আমাদের আর কোনো কি নাই, আর কোনো মন্তব্য নাই। ওমর তখন বলছে, দ্বিতীয় অভিযোগ কি ছিল বলেন? দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনি মাসে একদিন নিখোঁজ থাকে। মাসে কয়দিন নিখোঁজ থাকে? কেন তুমি নিখোঁজ থাকো?
সাইদ বলেন, আমার পরনে যে কাপড় দেখছেন, এই এক কাপড় দিয়ে আমি সব সময় কি করি, আমার অফিসের কাজ আদায় করি। মাসে একদিন আমার এই কাপড় ধৌত করতে হয়। যেই দিন ধৌত করি, এই ভিজা কাপড় দিয়া আমি অফিসে আসতে লজ্জাবোধ করি, যার কারণে ওই কাপড় ঘরের মধ্যে থেকে বাহিরে ছড়াইয়া শুকাইতে হয়। এজন্য মাসে একদিন অফিস করতে পারি না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এক কাপড়, কয় কাপড়? একটা দেশের মন্ত্রী, ওমরের চোখ থেকে পানি পড়ছে। তারা কি অভিযোগ দিল আর কি শুনতেছি? কথা বলেন, অভিযোগ দিল কি আর শুনতেছি কি? এই তোমাদের 3 নম্বর অভিযোগ কি ছিল? উনি রাত্রে সময় দেয় না, দিনে সময় দেয়। হে সাঈদ ইবনে আমের, কথা কি ঠিক? অভিযোগ কি ঠিক? তখন সাঈদ বলে, অভিযোগ ঠিক, আমি রাত্রে সময় দেই না, দিনে সময় দেই। কারণ বলো। তখন সাঈদ বলেন, আমি আমার সময়কে 2 ভাগ করেছি। এক ভাগ খালকের জন্য, সৃষ্টির সেবার জন্য, আর এক ভাগ খালেক, আমার স্রষ্টার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে আমি যখন স্রষ্টার ইবাদত করি, কোন খাল, কোন সৃষ্টি আমার খালেকের ইবাদতের মধ্যে কোন বিঘ্নতা সৃষ্টি করতে পারে না। ওমর তখন বলছে, তোমাদের অভিযোগের জবাব পাইছো? তখন সাঈদ ইবনে আমিরের বক্তব্য শোনার পরে সবাই বলছে, আমরা পাইছি, আর কোন অভিযোগ দেওয়া লাগবে না। আমাদের এই মন্ত্রী কি আছে, ঠিক আছে। না, তোমাদের 4 নম্বর যে অভিযোগ ছিল, বলো কি অভিযোগ ছিল? তখন অভিযোগকারীরা বলতেছে, উনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান, আমাদের ভাষা বোঝে না, কথা বোঝে না। তখন ওমর বলছে, হে সাঈদ, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ কি ঠিক? ওমর তখন এই বক্তব্য দেওয়ার পরে সাঈদ জবাব দেয়, অভিযোগ মাঝে মাঝে অচেতন হয়ে যায়, আমি কি হয়ে যাই, বেহুশ হয়ে যাই। কারণ বলো, কি কারণে? তখন সাঈদ ইবনে আমির বলেন, 22 বছর বয়সে খুবাইব ইবনে আদি যখন মিনা প্রান্তরে শহীদ হচ্ছিল, যখন তিনি বলেছিল আঙ্গুলগুলো কেটে ফেলা হয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে, যখন তিনি বলেছিল আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এই কথাগুলো আমার হৃদয়ে এত রেখাপাত করেছে, মনে হয় এই কথাগুলো এখন আমার হৃদয়ে বাজতেছে। এগুলো যখন স্মরণ হয়, আমাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। আমি কি ভাষায় বলবো?